ভাত কিংবা রুটি বা সকালের নাস্তায় যদি এরকম রুটি আর কলিজা বোনা থাকে তাহলে দেখবেন খেতে কত বেশি ভালো লাগে। আর আমি কিন্তু আজকে খেয়েছিলাম হচ্ছে সকালে সিটা রুটি দিয়ে। আর এই রেসিপিটা একেবারে ঘরোয়া সব উপকরণ দিয়ে রান্না করা, আর খেতে কিন্তু টেস্টের মধ্যে 100 থেকে 100। আপনারা যদি বাসায় এইভাবে রান্না করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখি। এখানে আমি নিয়েছি হচ্ছে কলিজা, সাথে কিন্তু আমি ফ্যাবজাও নিয়েছি। কলিজার সাথে ফ্যাবজা খেতে খুবই ভালো লাগে, তাই এখানে কলিজার সাথে এটাকে দেওয়া। আমার এখানে প্রায় 1 কেজির উপরে কিন্তু কলিজা আছে। এখন কলিজাগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ করে কিন্তু সিদ্ধ করতে পারেন। আমি এরকম ছোট সাইজ করে কিন্তু কেটে তারপরে এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি। আর এখানে কলিজাতে একটু পানি বেশি দিতে হয়, যেন কলিজাগুলো ডুবে থাকে এরকম একটা অবস্থা, বা এরকম ভাবে পানি দিতে হবে। এই যে এখানে পানি দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কলিজা থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। এই যে নেড়ে তারপর আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত কলিজাগুলো সিদ্ধ হয়। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন কলিজাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে তারপর কিন্তু কলিজাগুলোকে প্রসেস করে নেব, বা ছোট ছোট করে আকারে কেটে নেব, বা যার যার ইচ্ছে মতো। আর কলিজার উপরে যে চামড়াগুলো থাকে ওইগুলোকে কিন্তু আমি ফেলে দিয়ে তারপর ভালোভাবে প্রসেসিং করে নেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপেরও বেশি সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 4-5টা এলাচ, 3-4টার মতো দারুচিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেজপাতা 3টা। দেওয়ার পরে এখন এগুলাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। আর এটাকে কয়েক সেকেন্ডের মতো ভাজলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি এরকম গোল শেপে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন 1 মিনিটের মতো ভেজে নেব, কারণ পেঁয়াজ কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজবো না। পেঁয়াজ যদি একটু নরম নরম থাকে তাহলে কিন্তু কলিজা ভাজি খেতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এগুলাকে কিন্তু এখন কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু এখানে একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ঝালটা যার যার ইচ্ছে মতো। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা। আর জিরার গুঁড়ার চাইতে মনে হয় জিরা বাটাটা দিলে তরকারি খেতে বেশি ভালো লাগে। দেওয়ার পর এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই রান্নাটা করব আমি, বা মশলাগুলোকে কষিয়ে নেব 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আর কত সুন্দর একটা কালার হয়েছে। আর যদি তরকারির কালার সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তারপর আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা যে কলিজাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা যে কি কলিজা বলে ওইটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এগুলাকে এখন দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু এখানে প্রায় 700 গ্রামের মতো কলিজা আছে। কলিজাটা দেওয়ার পর এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। কলিজার গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে গিয়েছে, তার মানে এই কলিজাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আলু। আর আলু দিয়ে কলিজা ভাজি খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে।
আলুটাকে আমি এরকম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এখন কলিজার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কোনো পানি নেই, তার জন্য এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর কিন্তু আমি নেড়েচেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আর এখানে পানি দেওয়াতে দেখবেন যে অনেক সময় আলু সিদ্ধ হতে চায় না, পরে যদি দেন এখান থেকে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কষানোর মধ্যে থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটা রান্না করব আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আর এই পর্যায়ে কিন্তু আলুটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চেক করে নেবেন, কারণ আলুটা একটু 70% মতো সিদ্ধ করার পরে কিন্তু এখানে পানি দিবেন। আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। দেখেন চারপাশ দিয়ে কিন্তু তেলটা উঠে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, কারণ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর আবার কিন্তু আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 4-5 মিনিটের মতো রান্না করব। রান্না করার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলাটা অফ করে তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের নিচে রেখে রান্নাটা করতে হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে কালার, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজার ছিল। আপনারা সকালে রুটি বা যে কোনো পিঠার সাথে কিন্তু খাওয়া যায়, ভাত রুটি যাই বলেন। সকালে যদি এরকম একটা কলিজা ভুনা আর রুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।